আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি আজ আপনি যে সময়টা পার করছেন ঠিক একই সময় দাঁড়িয়ে কেউ একজন নিজেকে গড়ার শপথ নিচ্ছে আর কেউ একজন কেবল স্ক্রল করে জীবনটা পার করে দিচ্ছে। এই যে মুহূর্তটা, এই যে আপনার নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একে বলা হয় এজ অফ চয়েস। আপনার জীবনের আগামী 50 বছর রাজকীয় হবে নাকি আক্ষেপ থাকবে তা নির্ধারিত হচ্ছে ঠিক এই মুহূর্তে। আপনি কি প্রস্তুত আপনার জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে? মানুষের জীবনে এমন একটা বয়স আসে যখন ভুল করার মাসুল সবচেয়ে কম, কিন্তু সঠিক সিদ্ধান্তের মুনাফা সবচেয়ে বেশি। কিন্তু ট্র্যাজেডি হলো বেশিরভাগ মানুষ এই সময়টাতেই সবচেয়ে বেশি দ্বিধায় থাকে। আপনি কি ক্যারিয়ার পেছনে ছুটবেন নাকি প্যাশনের? বন্ধু হারানো কি ঠিক হবে নাকি একাকিত্বই ভালো? স্বাগতম এজ অফ চয়েসে। আজকের ভিডিওতে আমরা এমন এক গোপন ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো যা আপনার জীবনের প্রতিটি চয়েস বা পছন্দকে অর্থবহ করে তুলবে। দাবার বোর্ডে ভুল চাল দিলে বড়জোর একটা ম্যাচ হারবেন, কিন্তু জীবনের বোর্ডে যখন আপনি এজ অফ চয়েসে বা নির্বাচনের বয়সে পৌঁছান, তখন আপনার প্রতিটি চাল আপনার পরিচয় তৈরি করে। আপনি কি কেবল স্রোতে গা ভাসানো একটি খড়কুটো হবেন নাকি নিজের গন্তব্য নিজেই তৈরি করবেন? আজ আমরা এমন কিছু কঠিন সত্য জানবো যা হয়তো আপনার চারপাশের কেউ আপনাকে বলেনি। চলুন শুরু করা যাক। এজ অফ চয়েস কি? সহজ কথায় এটি হলো জীবনের সেই বিশেষ সন্ধিক্ষণ, সাধারণত 18 থেকে 30 বছর বয়সের মধ্যে, যখন আপনার নেয়া ছোট ছোট সিদ্ধান্তগুলো আপনার আগামী 40 থেকে 50 বছরের নকশা তৈরি করে। আপনার শিক্ষা, ক্যারিয়ার, জীবনসঙ্গী এবং জীবনবোধ বেছে নেওয়ার পূর্ণ ক্ষমতা। বিজ্ঞানের মতে মানুষের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সিদ্ধান্ত নিতে সাহায্য করে, 25 বছর বয়স পর্যন্ত পুরোপুরি বিকশিত হয় না। অর্থাৎ এই বয়সেই আমরা সবচেয়ে সাহসী এবং একই সাথে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলো নেই। প্যারাডক্স অফ চয়েস বা পছন্দের বিড়ম্বনা। আগের প্রজন্মে পছন্দের সুযোগ ছিল সীমিত, কিন্তু বর্তমান যুগে আমাদের সামনে হাজারো ক্যারিয়ার পথ, হাজারো জীবনধারা। একে বলা হয় দ্য প্যারাডক্স অফ চয়েস। বেশি অপশন মানে বেশি দ্বিধা। আমরা ভয় পাই, আমি কি ভুলটা বেছে নিলাম? সমাধান: আপনার কোর ভ্যালুস বা মূল আদর্শ ঠিক করা। যখন আপনি জানবেন আপনি কে, তখন হাজারো ভিড়ের মাঝে সঠিক পথটা খুঁজে পাওয়া সহজ হয়। এই এজ অফ চয়েসে 3টি বিষয় আমাদের সবচেয়ে সচেতন হতে হয়। নাম্বার 1 অভ্যাস, নাম্বার 2 পরিবেশ এবং নাম্বার 3 ঝুঁকি। নাম্বার 1 অভ্যাস। আপনি কি সময় বিনিয়োগ করছেন নাকি অপচয়? আপনার বর্তমানের ছোট অভ্যাসগুলোই ভবিষ্যতের আপনার পরিচয়। নাম্বার 2 পরিবেশ বা সার্কেল। আপনি সেই 5 জনের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। আপনার বন্ধু বেছে নেওয়া মানে আপনার ভবিষ্যৎ মানসিক বেছে নেওয়া। এবং নাম্বার 3 ঝুঁকি। এই সময়ে ভুল করা সহজ, তাই নিরাপদ পথে না হেঁটে নিজের ভালো লাগার পথে হাঁটার সাহস অর্জন করা। আমরা অনেকেই সিদ্ধান্ত নিতে ভয় পাই, কারণ আমরা ভুল করতে চাই না। কিন্তু এই বয়সের সবচেয়ে বড় সৌন্দর্য হলো পরীক্ষা নিরীক্ষা করার স্বাধীনতা। ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটি একটি ডেটা পয়েন্ট। কোনো কাজে নামার আগে সব নিখুঁত হওয়ার অপেক্ষা করবেন না। ডান ইজ বেটার দ্যান পারফেক্ট। ভুল করুন, সেখান থেকে শিখুন এবং এগিয়ে যান। কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি সবসময় 5-5-5 রুল ফলো করি। এই 5-5-5 রুলটি হলো, এই সিদ্ধান্তের ফলাফল কি 5 মিনিট পর আমাকে কষ্ট দিবে? 5 মাস পর কি এটার কোনো গুরুত্ব থাকবে? 5 বছর পর কি এটি আমার জীবনে বড় কোনো প্রভাব ফেলবে? উত্তর যদি হ্যাঁ হয়, তবে তাড়াহুড়া করবেন না, গভীরভাবে চিন্তা করুন। এজ অফ চয়েস অভিশাপ নয়, এটি একটি সুযোগ। আজ আপনি যে রাস্তাটি বেছে নেবেন, কাল সেই রাস্তাটি আপনার পরিচয় হবে। তাই ভয়কে জয় করুন, দায়িত্ব নিন এবং নিজের জীবনের চালক নিজেই হন। দায়িত্ব বনাম স্বাধীনতা। পছন্দ করার স্বাধীনতা মানেই হলো সেই পছন্দের দায়ভার নেওয়া। এজ অফ চয়েস আপনাকে ডানা দেয় উড়ার জন্য, কিন্তু সেই ডানার ভারসাম্য রক্ষা করার দায়িত্ব আপনার নিজের। আপনি যদি সিদ্ধান্ত না নেন, তবে সময় আপনার হয়ে সিদ্ধান্ত নিয়ে নেবে, আর অন্যের নেওয়া সিদ্ধান্তে বাঁচাটা জীবনের সবচেয়ে বড় দাসত্ব। আপনার বয়স যদি এই সীমার মধ্যে হয়, তবে অভিনন্দন। আপনার সামনে এখন সাদা কাগজ, আপনি যা খুশি তাই লিখতে পারেন।
মনে রাখবেন, ভুল কলম বেছে নেওয়ার চেয়ে কোনো কিছু না লিখে বসে থাকা বেশি ক্ষতিকর। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনের পছন্দগুলো কি আপনার নিজের, নাকি সমাজের চাপিয়ে দেওয়া? উত্তরটি আপনার ভবিষ্যৎ ঠিক করে দিবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা বর্তমানে এই দোটানায় আছেন। ধন্যবাদ।